অসম্ভব মজার খেতে হয় নতুন ধরনের এই টিফিন কিংবা জলখাবারের রেসিপিটি। খেতে এতটা ভালো হয়, একবার খেলে বারবার খেতে চাইবেন এবং যাকে খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য এবং সবাই দেখবেন আপনার কাছে রেসিপি জানতে চাইবে। তাহলে দেরি না করে চটজলদি 5 মিনিটের রেসিপিটি দেখে নিন এবং সঙ্গে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। প্রথমে এখানে নিয়েছি কয়েকটা স্লাইস ব্রেডগুলোকে আগে থেকে একটু সেঁকে নিতে হবে। আর এদিকে নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটির মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো, শুকনো লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটি কাঁচা ডিম। লঙ্কার গুঁড়োটা ঝাল পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। যদি বেশি চান তাহলে অবশ্যই বেশি দেবেন, আর যদি কম চান তাহলে কম দিতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিন। মটরশুঁটির মধ্যে ডিম দিয়ে সব কিছুকে ব্লেন্ডারে প্রথমে ব্লেন্ড করে নিতে হবে। একেবারে নতুন ধরনের ইউনিক একটি রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। সঙ্গে বাড়িতে বানালে খেতে কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না। একবার বানিয়ে দেখুন, কথা দিলাম একবার খেলে বারবার খেতে চাইবেন, কারণ খেতে এতটাই ভালো হয়। ডিমের সঙ্গে মটরশুঁটিটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এর সঙ্গে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। ভিডিওটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা মটরশুঁটি খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে বানিয়ে দিন, তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। এই পদ্ধতিতে একবার জলখাবারের রেসিপিটা ট্রাই করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। এখন এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। একটি চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের বদলে অল্প একটু ময়দাও অ্যাড করতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয়, এটা ভীষণ ক্রিস্পি হবে। আর কর্নফ্লাওয়ার না থাকলে সামান্য অল্প একটু ময়দা অ্যাড করে দিন, তাতেও বাইন্ডিংটা খুবই ভালো হবে। মিশ্রণটাকে ভালো করে ফেটানো হয়ে গেলে এরপরে একে একে উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি টমেটো কুচি, অল্প একটু হলুদের গুঁড়ো, সঙ্গে দিতে হবে লঙ্কার গুঁড়ো। চাইলে এখানে অল্প একটু কুচনো কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, যেটা খেতে ভালো হয় সেটাই দেবেন। অল্প একটু হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো দেওয়াতে এর কালারটা কিন্তু দারুণ হবে। সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য অল্প একটু দিতে হবে সয়া সস। এতে এই একটু টকটক ব্যালেন্স আসবে এবং খেতেও ভালো লাগবে, সেন্টটাও দুর্দান্ত লাগবে। সব কিছুকে বেশ ভালো করে মেশানো হয়ে গেল। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই মিশ্রণ একেবারে রেডি। মটরশুঁটি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মিশ্রণ রেডি হয়ে গেছে। এই স্টাফিংটা পাউরুটির ওপরে দিয়ে দিতে হবে। এখানে দেখুন নিয়েছি কয়েকটা স্লাইস ব্রেডগুলোকে তাওয়াতে 1 মিনিটের মতন সেঁকে নিচ্ছি। একেবারে মিডিয়াম টু লো আঁচে 1 মিনিটের মধ্যেই দেখবেন এপিড ওপিড করে ব্রেডগুলোকে সেঁকা হয়ে যাবে। সেঁকা হয়ে গেলে এটা বেশি ক্রিস্পি হয়, খেতে বেশি ভালো লাগবে। এর মধ্যে যে একটু ময়েশ্চারাইজার থাকে সেটা একেবারেই চলে যাবে, এতে অনেকটাই ক্রিস্পি লাগে। খেতে একেবারে ইউনিক একটা টেস্ট হয়। তার জন্য ব্রেডগুলোকে অবশ্যই হালকা একটু সেঁকে নেবেন। আর ব্রেড সেঁকে নিলে এটা হজমে অনেক সুবিধা হয়, হজমে কোনো রকম গণ্ডগোল হবে না। তারপরে দেখুন ব্রেডগুলোর উপরে এই মিশ্রণটাকে একটু পুরু করে দিয়ে দিতে হবে। যেমন করে বানাচ্ছি এইভাবে করে একবার হলেও বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। মটরশুঁটির বিভিন্ন ধরনের রেসিপি আপনারা ট্রাই করেছেন, একবার ব্রেড ও মটরশুঁটি দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখুন। কথা দিলাম একবার খেলে বারবার খাবেন এবং বানানো এত সহজ, একবার বানালে বারবার বানাতে মন চাইবে। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। অতিথি আপ্যায়নে নতুন ধরনের স্ন্যাক্স রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। জলখাবারে এই রেসিপি থাকলে কোনো কথাই হবে না, সবাই আপনার প্রশংসা করবে, সঙ্গে আপনার কাছে রেসিপি জানতে চাইবে। তাহলে আর দেরি না করে মটরশুঁটি ও পাউরুটি দিয়ে এই রেসিপিটি আজই ট্রাই করে দেখুন। এতটা খেতে ভালো হয়, একবার না খেলে বুঝতেই পারবেন না যে এটা এতটা খেতে ভালো হয়। এইভাবে প্রথমে দেখুন বেশ পুরু করে ওপরটাতে মটরশুঁটির পেস্ট লাগিয়ে দিয়েছি। এখন প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। আর যে দিকটা মটরশুঁটি প্রলেপ দেওয়া থাকবে সেই দিকটাকে তেলের দিকে দিতে হবে, কারণ এটা হতে একটু সময় লাগবে। মটরশুঁটি ও ডিম যেহেতু দেওয়া আছে তাই হতে একটু সময় লাগবে। একেবারে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে এপিড ওপিড উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেই দিকটাতে পেস্ট থাকবে সেই দিকটা প্রথমে তেলের দিকে দেবেন, তারপরে একটু হয়ে গেলে অপর সাইডটাকে উল্টাবেন। এইভাবে উল্টে পাল্টে একটুখানি সময় নিয়ে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। এতটা খেতে ভালো হয় আর এতটা টেস্টি হয়, একবার খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। তাহলে আর দেরি না করে আজই ট্রাই করে ফেলুন, একবার খেলে বারবার খাবেন। আর সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।